সারা দেশে আজ কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আহ্বানে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যে গত রাতের যে ঘোষিত কর্মসূচি কমপ্লিট শাটডাউন, এরই পরিস্থিতি যদি বলি সেক্ষেত্রে সকাল থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর যে গতকাল থেকে যে তৎপরতা, সেই তৎপরতায় রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। তবে এই কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকাতে এখন পর্যন্ত কোনো ধরনের স্লোগান কিংবা মিছিলের খবর নেই। কারণ আপনি জানেন যে গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর যে হলগুলো সেটি বন্ধ ঘোষণা করা হয়, অর্থাৎ সন্ধ্যা ৬টার মধ্যেই শিক্ষার্থীদের হল ছেড়ে চলে যেতে হয়েছে। এরপরও আমরা জেনেছি যে কোনো হলে কিছু শিক্ষার্থী তারা হলে রয়ে গেছেন। এটির একটি অংশ তারা আন্দোলনে সরাসরি যুক্ত রয়েছেন, আরেকটি অংশ রয়েছে যারা আসলে ঢাকার মধ্যে তাদের থাকার জায়গা নেই বা তাৎক্ষণিক তারা যেতে পারেননি এমন শুনেছি। তবে এখন পর্যন্ত যে শিক্ষার্থীদের কোনো কর্মকাণ্ড সেটি আমরা লক্ষ্য করিনি। এবং যদি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পরিস্থিতি বলি, সকাল থেকে কিন্তু মেট্রো রেল সেটিও চলছে এবং আমরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে তুলনামূলকভাবে যানবাহন চলাচল কম রয়েছে, কিন্তু এরপরেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন চলাচল করছে। বিশেষ করে বাস এবং সিএনজি চালিত অটোরিকশা সেটি রয়েছে, ব্যক্তিগত গাড়ি কিছুটা কম রয়েছে, কিন্তু এরপর কিন্তু চলাচল রয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও এখন পর্যন্ত কোটা বিরোধীদেরও তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যেটা বলছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশের কিন্তু বহিরাগতদের সুযোগ নেই। যারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের গতকাল পর্যন্ত এক ধরনের সুযোগ ছিল, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে। শুধু জরুরি সেবায় যারা নিয়োজিত রয়েছে, যেহেতু পাশেই ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এছাড়া গণমাধ্যম কর্মীরা তারাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারছেন। এছাড়া কিন্তু আসলে অন্যদের ভিতরে প্রবেশের সুযোগ নয়। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত রয়েছে। কোটা বিরোধী কিংবা কোটার পক্ষে কোনো ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি। তবে আমরা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, পরবর্তী পরিস্থিতি কী হয় সেটি আমরা দর্শকদের নিশ্চয়ই জানাবো।